দীর্ঘ 5 বছর পর এলাকার ভাই ব্রাদাররা মিলে একদম ইন্ডিয়ার মাঝখানে জয়চাঁদপুর গ্রামে আমরা আজকে বিরিয়ানি পার্টির আয়োজন করছি। তো কর্মযজ্ঞ চলতেছে জয়চাঁদপুর হালিমদের বাড়িতে আজকে বিরিয়ানি পার্টি করা হচ্ছে আমাদের। তো সঙ্গে থাকুন, উপভোগ করুন। দেশে এবং প্রবাসে যারা আছেন, যারা মিস করছেন, সবাই দেখতে থাকুন ফুল ভিডিও। তো অবশেষে বটি ধার করছে, দেখতেই পাচ্ছেন। আর ইয়াকুব চুলার কাজে ব্যস্ত, আমি ভিডিও কাজে ব্যস্ত। এদিক দিয়ে জাহাঙ্গীর কাকা তো আমার উপরে পায়ার পুরাই ভিডিও করতেছি কেন। তো ইলিয়াস মুরগি কাটতেছে, দেখতে ড্রেসিং করে আনা হয় নাই, তাই অনেক কষ্ট হয়ে যাচ্ছে, সবাই বলতেছে। এদিক দিয়ে চুলার আগুন জ্বালানোর কাজও প্রায় হয়ে যাচ্ছে। তার দায়িত্ব পেয়ে গেছেন আমাদের শ্রদ্ধেয় মাস্টার সাহেব ইব্রাহিম। তো শীতের বেলা এমনিতে আগুন খুব ভালোই লাগে, সবাই আগুনের কাছাকাছি বসে থাকে। ওদিক দিয়ে কাটা ছেঁড়ার কাজ চলতেই আছে। ইলিয়াস খুব ভালো কাটা ছেঁড়ার কাজ করতে পারে, যদি কোনো কারো লাগে ওকে ডাকতে পারেন। যে কোনো আয়োজনে মোটামুটি ভালোই কাটা ছেঁড়ার কাজ করতে পারে। সত্যি পুরোনো দিনের স্মৃতিগুলো অনেক আজ বেশি উঠছিল। একসাথে সবাই রাতের বেলা অনেক দিন পর খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। দেখতে পাচ্ছেন আমাদের জাহাঙ্গীর কাকা কিভাবে ঘুমাচ্ছেন, আর সবাই কাজ কামে লাগাই দিয়ে উনি শুধু ঘুমের উপরেই আছে। তো কাটা চিরা প্রায় শেষ হয়ে গেছিল, পরে ধোয়ার পালা। ধুচ্ছেন ইলিয়াস আহমেদ। শীতের বেলা আসলে পানি অনেক কষ্ট হয়, ঠান্ডা লাগে। তারপরেও আমাদের আজকের বাবুর্চি হচ্ছেন ইয়াকুব। ও নাকি ভালো বিরিয়ানি রান্না করতে জানে। আসলে সত্যি অস্থির হয়েছে আজকের রান্নাটা, আমরা যেটা খেয়েছি মোটামুটি ভালোই লাগছিল। তো কাজ কাম চলতেছে অলরেডি। তো এরই মধ্যে আমাদের মেহমান যে শাহজালাল রানা বুয়েটের স্টুডেন্ট, তারপরে সাইফুল, এরপর আমার ছোট ভাই আবুল হাসেম চলে আসছে। ওরা ওই দিক দিয়ে আমার ফটোশ্যুট করতেছিল রানা। তো এরই মাঝে আস্তে আস্তে করে পাতিল ভারী করা হচ্ছে, মাংস দিয়ে দেওয়া হচ্ছে কষানোর জন্য। লোকমান স্যার, মাসুদ কাকু, এদিক দিয়ে ইউসুফ চলে আসছে আমাদের মাঝে। তো কিভাবে কি করা যায় সবাই পরামর্শ দিচ্ছিল তখন। মোটামুটি ভালো একটা আয়োজন হবে ইনশাল্লাহ, সাথে থাকুন। আমি অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে ভিডিও করতেছিলাম, এদিক দিয়ে হালিমও তার বাটন মোবাইল দিয়ে ভিডিও করতেছিল। আস্তে আস্তে সব কিছু দেওয়া হচ্ছে, বিরিয়ানির মশলাগুলো দেওয়া হচ্ছিল। সত্যি সেই দিনগুলোর কথা সত্যি মনে পড়ে যায়। একসাথে সবাই আয়োজন করাটা অনেক মজার। আগে আমাদের প্রত্যেক সপ্তাহে এরকম বিরিয়ানি পার্টি হতো জয়চাঁদপুর। দিনের বেলাও হইতো, রাতের বেলাও হইতো। সত্যনগর মানে পার্টি এলাকা, মানে প্রতি সপ্তাহে প্রতিদিন বিরিয়ানি খাবেই পোলাপাইন। টাকার অভাব নাই তো, এই জন্য সবাই শুধু খাওয়া আর খাওয়া। বারবিকিউ বিরিয়ানি চলেই। তো বাবুর্চি সাহেব আস্তে আস্তে সব উপকরণ দিয়ে দিচ্ছেন বিরিয়ানির। আগুন জ্বলছে, তারপরেই চাল দেওয়ার পালা। অলরেডি মাংস কষাই ফেলানো হয়েছে।
জিসান অনেক ভালো কাজ করে আসলে। ও না থাকলে আজকে আমাদের অনেক কষ্ট হয়ে যেত। ও অনেক হেল্প করছে আমাদের, যার কথা না বললে নয়। আর আমাদের সাথে বাবুর্চির কথা তো নাই বললাম। ও সত্যি ও অসাধারণ একটা, ভালোই রান্না বান্না করতে পারে। যদি কারো বাবুর্চির দরকার হয় ওর সাথে যোগাযোগ করুন। ও ইনশাল্লাহ 100 জনের খাবারের আয়োজন ও নিজেই করতে পারে। তার মধ্যে আবার জাহিদের কথা হচ্ছিল আমাদের সবার মাঝে, তার পেজ নিয়ে। সত্যি জাহিদকে অনেক মিস করতেছি। ও তো এখন নাই, বিডিআর চাকরি হয়েছে এই জন্য। সবাই আগুনের চারপাশে আছি আমরা সবাই ঠান্ডার কারণে। শীতের মধ্যে আসলে বিরিয়ানি খাওয়ার মজাটাই আলাদা, অন্যরকম একটা ফিলিংস। তার সাথে যদি গ্রামের সবাই থাকে তাহলে তো ওইটা আরও ভিন্ন কথা। এখন কর্মজীবনের জন্য এক একজন এক এক রকম, এক এক দূরে প্রবাসে, কেউ কেউ গ্রামের বাইরে, একসাথে হওয়া যায় না। তো অনেক দিন পর হয়েছি, ভালোই লাগতেছিল। তো বিরিয়ানি হয়ে যাওয়ার পথেই আমরা খুব কাছাকাছি। হারিয়ে যাওয়া সেই দিনগুলো ফিরে কি আবার আসবে? তার মধ্যে পড়া চলে আসছে আমাদের মধ্যে, তার লেকচার শুনুন। এর মধ্যে আমাদের বিরিয়ানি রান্না হয়ে গেছে অলরেডি। তো ইনশাল্লাহ দেখতে থাকুন, খাওয়া হবে। তো জাহাঙ্গীর কাকা ঘুম থেকে উঠে গেছে, বিরিয়ানি হয়ে গেছে তাই। পরাদে বাইরে খাওয়া দাওয়া করবে, তাই ও আবার আগুন দিয়ে দিচ্ছে। এদিক দিয়ে আমাদের খাজিনদার সদ্য জাহাঙ্গীর কাকা। আর আমি নিজেই ক্যামেরাম্যান হওয়াতে আমার কোনো নিজের ভিডিও নাই, তাই নিজের একটু ভিডিও করে নিলাম, না হলে তো বলবেন যে কোথা থেকে কপি করা ভিডিও নিয়ে আসছি। এদিক দিয়ে বাবু সাহেব আমাদের সালাদগুলো সবার প্লেটে প্লেটে দিয়ে দিচ্ছিল। তো আমাদের পুলিশ এমডি ডালিম তার মধ্যে উপস্থিত। সত্যি পরিচিত মুখগুলো একসাথে দেখলে অনেক ভালো লাগে আসলে। গ্রামের সবাই যদি একসাথে থাকতাম কতই ভালো লাগতো। প্রবাসে এবং কর্মজীবনের জন্য এক একজন এক এক দূরে আজকে। সত্যি অনেক মিস করছি সবাইকে। যারা যারা ভিডিওগুলো দেখতেছেন, যারা আমাদের গ্রামের এখনো এই পার্টিতে নাই, সত্যি খুব মিস করি আপনাদের সবাইকেই। ইনশাল্লাহ কোনো একদিন আবারও আপনাদের সাথে যদি দেখা হয়, করা হবে ইনশাল্লাহ। তো শীতের মাঝে তো দেখতে পাচ্ছেন বিরিয়ানি খাওয়ার মজাটাই আলাদা। কারা কারা মিস করছেন কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, অলরেডি খাওয়া দাওয়া শুরু হয়েছে সবার। ধন্যবাদ খুব সুন্দর একটা বিরিয়ানি উপহার দেওয়ার জন্য। আজকের নায়ক হচ্ছে আমাদের ফরহাদ। ওর কারণে আজকে বিরিয়ানি পার্টিটা আসলে হয়েছিল। ও সব কিছুর দায়িত্ব নিয়েছিল মোটামুটি। দেখতে পাচ্ছেন সবাই খাওয়া দাওয়া নিয়ে বেশি। তো তার মধ্যে আমার প্লেটটা আপনাদের দেখালাম, নজর দিয়েন না কিন্তু। পেটের সমস্যা হলে কিন্তু আপনারাই দায়ী। ভিডিওটা করা হয়েছে শুধুমাত্র স্মৃতি করে রাখার জন্য, এবং কি প্রবাসে এবং বাইরে যারা আছেন তাদের দেখার জন্য। আমাদের গ্রামের অতীতে আমরা কি করতাম, কি খাইতাম, এগুলা তুলে ধরছি মাত্র। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে এরকম কোনো এক আয়োজনে সবার সাথে ইনশাআল্লাহ। ততদিন সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।